বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরেবাংলা ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের শতভাগ পাশকরণের লক্ষ্যে মতবিনিময় ও অভিভাবকের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। সম্মানিত অতিথি ছিলেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বোর্ডের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম, বিদ্যুৎসাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান খান, মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, শেখ অনিক প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য ফয়জুল হক কাজী, আবুল বাশার তালুকদার, মোহাম্মদ আক্কেল আলী, শিক্ষক প্রতিনিধি আক্কাজ আলী, আমানত আলী ফকির, সুমা রায়। সমাবেশে বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা চাই শিক্ষার মান বৃদ্ধি পাক এবং কলেজের সুনাম অর্জন করব। গভর্নিং বডির কাজ হচ্ছে কলেজটাকে সুন্দরভাবে পরিচালনা করা এবং শিক্ষার মান বাড়ানো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রচন্ড গরম এবং বিদ্যুৎ না থাকার কারণে আমি 2-4টা কথাই বলে আপনাদেরকে শেষ করে দিব। আমরা কেন আজকে উপস্থিত হয়েছি? আমার গভর্নিং বডির যে বিদ্যুৎসাহীরা, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের অনেক কাজ আছে, তারপর আজকে আমরা এখানে উপস্থিত। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, প্রত্যেকটা সন্তান জন্য সেই বয়সে মা বাবার বোঝা না হয়ে দাঁড়ায়, মা বাবার জন্য তার কাছে বোঝাই যায়। আমি এই প্রত্যাশাকে আজকে ধন্যবাদ সবাইকে। এই যে ক্লাসগুলো করালো, এখন হলো যে আমাদের দক্ষিণবঙ্গের আমরা এমনিতেই অবহেলিত এলাকা, আমাদের এখানকার অভিভাবকদেরও যেমন নেগলিজেন্স আছে, স্টুডেন্টও সেই রকমই। যার কারণে আমরা কিন্তু ধরেন বাংলাদেশের টোটাল পার্সপেক্টিভে কুমিল্লা, নোয়াখালীতে আপনি যাবেন, প্রতিটা ঘরে, প্রতিটা বংশে, প্রতিটা গ্রাম থেকে দেখবেন 1-2জন বিসিএস অফিসার আছে, সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্মচারী আছে। বাট আমাদের টোটাল চিতলমারী থানার মধ্যে কয়জন বিসিএস অফিসার আপনার হাতে গুনে বলতে পারবেন? 4 থেকে 5 জন হয়তো।